আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কারুন শয়তান চালান বান দিতেছি। কারুন শয়তান চালান বান, এই বানটা মারলে পারে 7 দিনের বাইরে একদিনও যাবে না, শত্রু খতম হয়ে যাবে। কিন্তু এগুলো সব নিয়মের উপরে ভাই, যেমন নর্মাল নিয়ম করবেন তেমন অসুস্থ হবে, আর যদি কড়া নিয়মে করতে পারেন তাহলে শত্রু 7 দিনেই মারা যাবে। সেটা আপনার ইচ্ছার উপরে থাকে। তো আজকে এটা আমি দিতেছি আমার নতুন চ্যানেলে, দিতেছি ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেলে। এর আগে নকশা দেই নাই, তো আমি নকশাটা দিতেছি। এটাও আপনারা প্রয়োগ করবেন, পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখবেন যে এটা কাজ করে কি নাই। অরিজিনাল নকশা এবং অরিজিনাল মন্ত্র যদি হয় তাহলে অবশ্যই কাজ করবে, কিন্তু এটার ভিতরে আমলের ভিতরেও অনেকে গোলমাল করে ফেলায়, যার কারণে কাজগুলো হয় না। এগুলা খারাপ, এই যে শয়তান চালানগুলা, এগুলা কিন্তু খারাপ সিস্টেম। অনেকে ভালো সিস্টেমে যদি করেন তাহলে রেজাল্ট নাও পাইতে পারেন। খারাপ তদবির খারাপভাবেই করতে হয়, তাহলে নকশা কাজ করে। তো এই নকশাটা লিখবেন আপনারা, যাকে মারবেন। কিন্তু ভাই বারবার বলি, কেউ খারাপ উদ্দেশ্যে এই নকশাগুলো প্রয়োগ করবেন না। এই নকশাগুলো খুব খারাপ, মানে ডেঞ্জারাস বেশি। নকশাটা আগে ভালো করে দেখেন, যেমন লেখা আছে তেমনই লিখবেন, একটু এদিক থেকে ওদিক করবেন না। অনেকে কি করে, ওই যে নেখার ভিতরে যদি একটু গোলমাল হয়, হ্যাঁ, যেরকম নেখাগুলো ওনারা আরো একটু বানায় সানায়া লাগায় দেয়। এটা সব মূর্খামির কাজ করা। এগুলো হচ্ছে চিহ্ন ভাই, শয়তানি চিহ্ন। এই যেটা দেখেন, এটা হচ্ছে কারুন কপ কপ, এই কিবা এটা, এই দেখেন ইব, এই যে লিশ, ইবলিশ, এরকম করে এগুলো শয়তানের নাম। এই যে কারুন, এগুলো সব শয়তানের নাম। এই যে ফেরাউন, সাদ্দাত, কারুন, এগুলো সব শয়তানের নাম। এগুলো সব শয়তানি চিহ্ন। তো এটা হচ্ছে আপনারা সর্বপ্রথম লিখবেন কি, আমি শর্টকাটে এখানে লিখছি, কারণ আমি দেখেন নিয়ম, একটা আগুনে জ্বালাবে, একটা আগুনে জ্বালাবে, একটা আগুনের পুঁতে রাখবে, আর একটি পুতুলে ভরে কবরে ফেলে দিবে। 7 দিনে শত্রু মারা যাবে 100%। এই যে এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এটা অরিজিনাল নিয়মটা এখানে তুলে ধরা হয়েছে। এখন বাদ বাকি যেটা আমলের বিষয়, সেটা যারা অরিজিনাল কবিরাজ তারা জানে যে কিভাবে করতে হবে, এটা আমাকে বলতে হবে না। এটার জন্য করে গুরু ধরতে হয়, গুরু কাছ থেকে নকশা এবং মন্ত্রের নিয়ম কারণ এগুলো সব জানতে হয়। কিভাবে লিখলে কোন নকশা কিভাবে লিখতে হয়, ইসলামিক নকশা কিভাবে লিখতে হয়, কিভাবে জাগাইতে হয়, শয়তানি নকশা, এগুলো সব আপনার ওস্তাদ শিখাবে। তো দেখেন, এটার আমি পূর্ণাঙ্গ নিয়মটা বলে দিতেছি। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা দিন এই নকশাটা দুপুরে হয়। যদি দিনের যদি লেখেন তাহলে দুপুরে লিখতে হবে, রাত্রে লিখলে রাত 12টার সময় লিখতে হবে। লিখার সময় দেখবেন যে সেতারা আছে, সেতারাটা কোন সেতারা লিখবেন আমি বলে দিই। সেই সেতারা দুটো হচ্ছে, একটা হচ্ছে জহুল সেতারা আর একটা হচ্ছে মিররিক সেতারা। এই দুই সেতারার ভিতরে এই তাবিজগুলো লিখবেন, এগুলো বানের কাজের জন্য। দুই সময়ের ভিতরে তাবিজটা লিখবেন। সেটা এই যে শনিবারে ঠিক দুপুরের ভিতরে দেখবেন যে জহুল সেতারা এবং মিররিক সেতারা কোন টাইমটার ভিতরে পড়ছে, ওই টাইমটা দেখে আপনারা তাবিজটা লিখবেন। আর যদি ওইটাও না লিখেন, তাহলে সেতারা যদি না দেখতে চান, তাহলে ঠিক দুপুরে লিখবেন। দুপুরে লিখবেন অথবা রাত 12টায় লিখবেন। আরেকটা টাইম আছে, সেটা হচ্ছে 9টা থেকে 10টা, এর ভিতরে। তো এটার ভিতরে লিখবেন, না লিখলে রাত 12টা অথবা দুপুর, একদম পুরা দুপুরে লিখবেন। লেখার সময় আগরবাতি, মোমবাতি, ধূপ ধুনা যদি পারেন জ্বালাইয়া নেবেন। নেওয়ার পরে আপনারা এই তাবিজগুলো যদি পারেন, যদি তাড়াতাড়ি রেজাল্ট নিতে চান, তাহলে ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় লিখবেন। উলঙ্গ অবস্থায় সুন্দরভাবে তাবিজগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এই আপনারা যে কোনো এক সাইডে শত্রুর নাম দিবেন, এখানে দেন অথবা এই সাইডে দেন, যে কোনো এক জায়গায় শত্রুর নামটা দিবেন। শত্রু এবং শত্রুর পিতার নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওই নকশাগুলাকে আপনি ওখানেই, এই যে 18 প্রকারের ধুনা পাওয়া যায়, আর এই আগরবাতি
ধুনাটা 18 প্রকার ধুনাটা সব জায়গায় পাওয়া যায় না, যদি কারো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো, সমস্যা নাই। সেই ধুনার ধোয়া এই তাবিজে লাগাবেন, আর যদি পারেন অল্প একটু আতর লাগাই দেবেন। ধোয়ার পরে এই তাবিজটাকে পুল কোড়াইয়া হয়তো আপনারা মাদুলি বানাইতে পারেন অথবা তাবিজে ভরতে পারেন, সেটা আপনার ইচ্ছা, অথবা কাগজে পেঁচায় নিতে পারেন। বানাইয়া একটা শুধুমাত্র কাগজে পেঁচায় বানাবেন, দুইটা বানাবেন। একটা কি করবেন আপনারা হচ্ছে ওই যখন তাবিজ লিখবেন, দুপুরে যদি লিখেন তাহলে দুপুরেই একটা তাবিজ হচ্ছে চুলার ভিতরে গেড়ে রেখে দিবেন, সর্বোচ্চ মানে 3 বেলায় যেন আগুন পায় এরকম জায়গায় গেড়ে দিবেন, তাপ যেন সেই তাবিজের উপরে প্রভাব ফেলায় এরকম গেড়ে দিবেন। আরেকটা পুলকুটা বানাইয়া শত্রুর মাটির পুতুল বানাবেন, সেটা কবরের মাটি দিয়ে, বানের ক্ষেত্রে সবসময় কবর শ্মশানে মাটি প্রয়োগ করবেন। করার পরে শত্রু পায়ের তোলা মাটিও হয়, তো ওই পুতুল দিয়ে শত্রু পুতুল বানাইয়া ওই বুক বরাবর অথবা পেট বরাবর আপনারা এই তাবিজটা আরেকটা ঢুকাইয়ে দেবেন, ঢুকাইয়ে দিয়ে সুন্দর করে মাইরে দেবেন। দেওয়ার পরে ওই পুতুলটাকে আপনার এই পুতুলের উপরে আরও কিছু কাজ আছে, পরে তাবিজ শুধু ঢুকাইয়ে দিয়ে যে কবরে ফেলাই দেবো তা না, এই পুতুলের উপরে কিছু কাজ থাকে, এটাই ওস্তাদ শিখায়। পরে ওই পুতুলটাকে নিয়ে আপনারা যদি দিনের বেলা যদি না যান তাহলে রাত্রেবেলা যাবেন, এর সব থেকে ভালো হচ্ছে রাত্রেবেলা যায় কবরের মধ্যে যায় কবরের ভিতরে ফাঁক করে কবরে ফালাই দেবেন, আর নয়তো পুঁতেই দেবেন ভিতরে। অনেকেই কবরের সাইডে পুঁতে, কবরের উপরে পুঁতে, উপরে না, কবরটা লাশটা যেখানে আছে সেখানে ফালাই দেন অথবা পুঁতে দেন। দেওয়ার পরে এখানে একটা মন্ত্র থাকবে, 8 নং মন্ত্র, 58 নং মন্ত্র, এই 58 নং পৃষ্ঠারে আছে মন্ত্রটা, ওইটা পইরা এই নকশার উপরে দম দিতে হয় আর ওই পুতুলের উপরে দম দিতে হয়। দেওয়ার পরে যখন ওখানে ফালাবেন ওখানেও 3 দফা এই মন্ত্রটা পইরা ওখান থেকে আপনাকে পানি ছিটা দিয়ে ওখান থেকে চলে আসতে হয়। আসার পরে বাড়িতে বসে আরেকটা নকশা যেটা আছে সেটা হচ্ছে আগুনে জ্বালাইয়া দেবেন। দেওয়ার পরে আপনারা ঘুমাইয়া যান, সমস্যা নাই। আপনারা নাক ড্যাংরা খালি ঘুমাইয়া যান, বিড়ি সিগারেট খান, সমস্যা নাই। দেখবেন 3 দিন যাইতে দেন, 7 দিনের ভিতরে খেল খতম হয়ে যাবে, আর একদম পুরা খতম হয়ে যাবে। আর দেখবেন যে এখানে যাবে ওখানে যাবে, কবিরাজদের পিছনে ঘুর পারবে, কবিরাজরা কচুর মাথাও ঠিক করতে পারবে না ওকে। যতই ঝাড়ফুঁক যতই বাল ছাল করুক কোনো কিছুই আর উপরে প্রভাব ফেলবে না। কুফরি কালাম করলে পারে শত্রুক বেশি টাইম দেয় না, অল্পতেই মেরে ফেলায়। কবিরাজেরও ক্ষমতা নাই তখন ওইটাকে ছাড় করে, একমাত্র সেই কবিরাজ পারা যারা এই যে উল্টা কালাম জানে, কোরআনের আয়াতকে উল্টা করে যারা পড়তে পারবে তারা একদম অতি সহজে ঠিক করতে পারবে। তো যাই হোক, এই ছিল নকশাটা, আমি এই নকশাটা দিলাম, ভালো করে দেখে নেন। এই যে এটা মন্ত্রটা আমি আপনাদেরকে দিতেছি না, কেননা মন্ত্রটা এগুলো দিলে পরে মানুষ খারাপ কাজে ব্যবহার করে, ওস্তাদ দিতে এগুলো না করছে যে নকশার মন্ত্রগুলো যেন কেউ না পায়। এগুলো একমাত্র যারা আমার সাথে যোগাযোগ করবে, যাদের প্রয়োজন হবে তারা আমি হোয়াটসঅ্যাপে বলবে, আমি মন্ত্রটা দিয়ে দেবো, তারা ওইটাতে কাজ করবে। আর অনেকেই শেখার জন্য করে আমার কাছে ফোন দিতেছে অতিরিক্ত। আসলে ভাই আমি তো শিখাই, আমি তো না করি না, কিন্তু আমি অত বানানোর ইচ্ছা নাই। আমার 4-5টা শিষ্য হলেই ফাটাফাটি, আমার অত প্রয়োজন নেই শিষ্যের। হ্যাঁ, এমনি টুকটাক শিখাইয়া দিই, কেননা মানুষ তো শেখার জন্য করে ফোন দেয়, এই জন্য করে টুকটাক করে শিখাই। কিন্তু আমার মনের মতন শিষ্য ওই 4-5টা হলে পারে হবে। আমার বর্তমান 4-5টা আছে, তো তারপরও অনেকে শিষ্য হওয়ার জন্য চাই, আমি অনেককে নাও করে দিছি, তারপরেও তারা ফোন দিতেছে বারবার। তো দেখেন, আমি অনেক কষ্ট করে শিখছি, যারা গুরু দক্ষিণা দিতে পারবেন তারা ফোন করবেন, আর নয়তো ভাই ফোন করেন না। এত সহজেই যে আপনাদেরকে সব ঢেলে দিয়ে দেবো তা তো না। যদি ঢেলে দুয়ারি হইতো তাহলে ইউটিউবে সব ঢেলে দিয়ে দিতাম, আপনারা ওখান থেকে নিয়ে করতেন। এত সহজে ভাই দেওয়া যায় না, কেননা আমি অনেক কষ্ট করে এগুলো সঞ্চার করছি। আর আপনারা এখন যারা ফোন দিতেছেন, ফোন দেওয়ার সাথে সাথে সব কিছু চায়া বসে থাকতেছেন, আমাকে ওটা দেন ওটা দেন ওটা দেন, এগুলো তো সম্ভব না ভাই, এগুলো সম্ভব না। আর কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে এই মন্ত্রটা দিছি, আপনারা এই মন্ত্রটা স্ক্রিনশট দেন, এটা এই যে নেন, পয়রা দিতে পারবো না, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এই যে এটার নিয়মটা হচ্ছে এখানে, তো যাই হোক, অনেকে আবার এই বইটা নেওয়ার জন্য করে ফোন দিতেছে।
আসলে এটার ভিতরে তো এখনই তো বইটা কমপ্লিট করি নাই, আরো মনে করো 100-র মতন পড়ে আছে। ওস্তাদের যতগুলা পাইছিলাম ওগুলো এখনো আর অর্ধেকও হয় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।